মেয়েটি কিন্তু গুণী মেয়ে, একটু ছটপটে, কিন্তু একেবারে শিশুর মতো সরল মন। একেবারে নিজে যেচে এসে ওদেরকে সাহায্য করলো। মেয়েটি কে গো? ও হইল গিয়া আমাগো নয়নের মণি, মৃন্ময়ী। আরে কালী বাবু, আসুন আসুন আসুন। নমস্কার। বোঠান, আপনার পছন্দের রসমাধুরী। সত্যি বাবা, মনেও থাকে আপনার? হ্যাঁ বোঠান, আলাপ করিয়ে দিই, ও হচ্ছে আমার ছেলে সোমনাথ। ইন্দ্রকে তো দেখেছেন, ওকে তো দেখেননি, তাই ওকে নিয়ে এলাম। আয়, প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে বাবা। থাক থাক বাবা, এত বড় হয়ে গেছে। হ্যাঁ, কি মিষ্টি মুখখানা হয়েছে। ওর তো এবার বিয়ে দিতে হবে। এই এদিকে, ও হচ্ছে বর্ষা, দাদার মেয়ে। বলছিলাম বোঠান, সোমের জন্য না, যদি ওর জন্য কোনো সুপাত্র থাকে তো জানাবে। আপনাদের বাড়ি দেখছি সবাই খুব সুন্দর। হ্যাঁ, বাহ, কি মিষ্টি হাসিটা। আচ্ছা, দুর্গাবাবুর মতো গায়ের রং হয়েছে না? দিয়ে দিয়ে। আর এটা হলো, আমি চিনতে পেরেছি। এসো এসো, এদিকে এসো। তোমার মুখের সরলতা দেখেই আমি বুঝতে পেরেছি যে তুমি কালীবাবুর মেয়ে। বসো 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 বসো। আর এবার পাঁপড় খাও। নাও নাও নাও, পাঁপড় খাও, নাহলে একেবারে শক্ত হয়ে যাচ্ছে। ধরো, সকলে ধরো। নিচ্ছি নিচ্ছি। এই তোরা আগে নে। আসলে আপনারা খেলে ওনার তো একটু সুবিধা হয় না। বোঠান, জগন্নাথ দেবের নতুন কলেবর পছন্দ হয়েছে তো? সে তো আপনি বলবেন। মানে মানে এই অবস্থায় জগন্নাথ দর্শন করার নিয়ম তো আমাদের নেই। আমরা প্রভুকে দর্শন করব তিনি রথে উঠবার পর, তারপর বাড়ির অন্যান্যরা। এটাই আমাদের নিয়ম। সে কি? তাহলে চলুন আগে কাটমা পুজোটা শেষ করে নিয়ে আমি দেখছি। তবে একটা কথা রায়বাবু, চিন্তা করবেন না, যে দায়িত্ব নিয়ে করেছে তাকে আমার মতনই বিশ্বাস করতে পারে। চলুন, যে কাজে এসেছি সেটা আগে সেরে নি। গরম গরম পাঁপড় নয় পরে ভেজে দেবে। চলুন। ঠিক আছে। ওম বিষ্ণুপাদার্ঘম সম্ভুতে গঙ্গে এবারে একে একে কাঠামোয় মাটি দিন, আর একটা করে সিঁদুরের টিপ। মনে মনে মাকে স্মরণ করে তার অনুমতি নিয়ে তাতে দিন। রায়বাবু নিন, শুরু করুন। এবার গিন্নিমা আসুন। মা হলেন পুরুষ ও নারীর সম্মিলিত শক্তি। নারী স্পর্শ ছাড়া এ কাজ হয় না। চক্রবর্তী বাবু, আজকে এত বছর ধরে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মিলিয়ে দুর্গাপুজো দেখছি, কিন্তু একটা প্রশ্ন আমার মনে খুব নাড়া দেয়। আপনি যদি অনুমতি দেন তাহলে এই মাটি নিয়ে আমি একটা প্রশ্ন করব। জানি কি প্রশ্ন? দুর্গাপূজায় 10 রকমের মাটি লাগে, আর তার মধ্যে পতিতালয়ের মাটিও আছে। আজও এ বাড়িতে আপনাকে নিজে গিয়েই সেই মাটি সংগ্রহ করতে হয়, তাও অনেক অনুরোধ করে। আপনার নিশ্চয় সে কাজ ভালো লাগে না? তাহলে শুনুন, মানুষের উৎকট লালসাকে নীলকণ্ঠের মতো যারা ধারণ করে এই সমাজকে নির্মল রাখলো, তার জন্য তাদের প্রতি সম্মান প্রদর্শন। তাছাড়া ওরাও যে এই সমাজের অঙ্গ, সেটাই বোঝাবার জন্য ওই বাড়ি থেকে মাটি আনার প্রথা আজও চালু আছে। বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করেছিলেন মেনকা, এবং দেবতারা মেনকার সাহায্যই নিয়েছিলেন। তাই এই যে বিশালাকার
নারী শক্তির জয়গান আমরা গাই, তার বন্দনায় রত হই, এ তার অপরিহার্য অঙ্গ তারাও। বুঝেছো? সত্যি আজকে আপনি আমার চোখ খুলে দিলেন ঠাকুরমশাই। আমার মনে যে কি শান্তি হলো, আমি কি করে বোঝাবো। যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন। উঠান, মনের কথা মনে না রেখে যে আপনি এই সংসার কাটিয়ে নিলেন, সেটাই তো বড়। অনেকে না জেনে এই রীতি মেনে আসছে, কিন্তু জেনে করলে সেটাই তো ভালো। মা আসছেন, তিনি আপনার সংশয় দূর করে দিলেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নীলুদা, বাবা তোমায় ডাকছে। শোন, রাত খান দাও। কি সুন্দর করে সাজাইছে মিনু। কি রে, কেমন হয়েছে? কেমন হয়েছে? वाह, बहुत अच्छा बना है बाबू, बहुत खुश हो जाएंगे। তুমি কিছু কও, তোমার কেমন লাগতেছে? বাবা তোমায় ডাকছে, এসো। হ্যাঁ যাই। মিনু, আমি কর্তার লোকে দেখা করে আসি। হ্যাঁ ঠিক, আসি রে, আসি। চলো চলো, আসো আসো আসো। এ কি, আমাদের দিকে ঘুরে গেলে কেন? দরজাটা খোলো। ও কাজটা আমার দ্বারা হবে না। বাবু আর গিন্নিমা সবার আগে প্রভুকে দেখেন, তারপর আমি। দরজা খুলতে গিয়ে যদি চোখ পড়ে যায়, আমি যাচ্ছি, আপনারা দরজাটা খুলে নিন। দেখ, একে বলে কাজ। ভাবতে পারিস কখনো? যে কাজ করেছেন তিনি, আমি শিওর, তোমারই মতন গুণী মানুষ আর বড় মাপের শিল্পী। কিন্তু আমি যে কাজটা পারি না, তাতে আমার কোনো আফসোস নেই। আসলে ভগবান সবাইকে এই পৃথিবীতে কোনো বিশেষ গুণ, কোনো স্পেশাল কোয়ালিটি দিয়ে পাঠায়, আর বাবা মার কাজ হচ্ছে সেই গুণটাকে আইডেন্টিফাই করা, পারসিউ করা। ভাই থাম না। না দাদা, বাবা তুমি কখনো ভেবে দেখেছো যে সচিন তেন্ডুলকর বা স্টিভেন স্পিলবার্গ এদেরকে যদি এদের বাবার মতন হতে হতো তো কি হতো? ভাই অযথা কথা বাড়াস না, ছাড় না। এখন ধরো সচিন তেন্ডুলকর বা বিয়ন বক, তাদেরকেও যদি তাদের বাবা মার মতন হতে হতো, তাহলে হয়তো তাদের কাজটাও ভালো লাগতো না, আর হয়তো সারা পৃথিবী তাদের চিনতও না। যিনি কাজ করেছেন তিনি নিঃসন্দেহে দারুণ কাজ করেছেন। তার মাইনে বাড়িয়ে দিও। মেজকা, তুমি ভাইয়ের কথা কি করে বোঝাই ওকে? শিল্পের কদর, গুণের কদর কখনো টাকা দিয়ে হয় না, হতে পারে না। যে কাজ করেছেন তিনি, আমি শিওর, তোমারই মতন গুণী মানুষ আর বড় মাপের শিল্পী। আজ থেকে এই পরিবারের সবার সাথে একসাথে বসে খাওয়া আর বোধহয় আমার সম্ভব হবে না। কি আশ্চর্য, স্যার তো ওখানেই ছিলেন, সমস্তটা দেখলেন, তাও কিছু বললেন না? তোর খারাপ লাগেনি বল? বাজলো তো